সালামু আলাইকুম। আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন। আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিশ হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে। এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু ব্রেইনি মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিতও আছেন, মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সবাই কিন্তু ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই, সেটার কারণ হচ্ছে ডক্টর ইউনূস সহ সরকারের সফর সঙ্গীরা ভিভিআইপি গেটে চলে গেলেন। তো মির্জা ফখরুল সাহেব বা ডক্টর তাহের সাহেব অথবা এনসিপির যে নেতা আক্তার, তারা কেন জেনারেল গেট দিয়ে বের হলেন? এখানে নাকি ভিসা জনিত জটিলতা ছিল, সেই কারণে তারা ওই গেট দিয়ে বের হতে পারেনি। তবে আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায়। ডক্টর ইউনূসের উপরে কি কোনো রকম জীবননাশের প্রাণনাশের হুমকি আছে? অবশ্যই আছে। তবে আমরা আজকে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতেছি না, ওই যে তালে তালে আমরাও চালাই দিলাম আর কি। ঘটনাটা হচ্ছে ভিন্ন এক জায়গার, আর নাম দুইটা মিলা গেছে, খাপে খাপ। হ্যাঁ, উমকের বাপ। যেহেতু এখানে ইউনূস এবং শাবনূর, তো আপনারা অনেকে নিশ্চয়ই এটাই মনে করছেন ডক্টর ইউনূস বলার নায়িকা শাবনূর, বিষয়টা টোটালি ভিন্ন। আসল মূল ঘটনায় কি? মাদারীপুরের ঘটনা। মাদারীপুরের কালকিনিতে ইউনূস সর্দার নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ওই যুবকের এক হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে, আর এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ইউনূস সর্দারের বাড়ি কালকিনি উপজেলার চর দৌলত খান গ্রামে, আর তার স্ত্রীর নাম শাবনূর আক্তার, বয়স হচ্ছে ৩০। কারা ওই এলাকার আছেন আপনারা নিশ্চয়ই ঘটনা জানেন যে তার এক হাতের কবজি ফালাই দিছে। গণমাধ্যম বলছে যে স্থানীয় পারিবারিক এবং ইউনূস সর্দারের অভিযোগের সূত্রে জানা গেছে কালকিনি উপজেলার চর দৌলত খান গ্রামের মৃত মফিজ সর্দারের ছেলে ইউনূস সর্দারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মোস্তফা খানের মেয়ে শাবনূর আক্তারের। তাদের সংসারে একটি সন্তান আছে, কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া সবার ঘরে আছে, কারো ঘরে কিন্তু বাদ নাই। বেশ কয়েকবার ঝগড়া করে স্ত্রী শাবনূর বাবার বাড়িতে চলে যান, আবার কয়েকদিন পর ফিরে আসেন। এটা সবার ঘরেরই গল্প। তো কয়েক মাস আগে আবার ঝগড়া করে বাড়ি থেকে চলে যান শাবনূর আক্তার। ২রা এপ্রিল আবার চলে আসেন। এর দুদিন পর ৪ এপ্রিল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজন মিলে ইউনূস সর্দারের উপর, মেয়ের জামাইয়ের উপর তারা হামলা করেন। তারা দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টা চালান। এ সময় ইউনূস সর্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যান। ইউনূস সর্দার বলেন, এই ঘটনার পর আমি অসুস্থ ছিলাম, তাই দীর্ঘদিন এটা নিয়ে মামলা হয়নি। আমার চাচাতো ভাই এবং ভাই তাজুরুল বাদী হয়ে কালকিনি থানায় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনে একটা মামলা দায়ের করেন। তবে আমি ওই সময় অসুস্থ থাকায় আমার শ্বশুরবাড়ির লোকজনের নামগুলা বাদ পড়ে গেছিল। এখন প্রশাসনের কাছে আমার দাবি, অপরাধীদের যেন দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। আর এই ঘটনা তার স্ত্রী শাবনূর আক্তার জড়িত দাবি করে তিনি আপনার বক্তব্য দিয়েছেন। তবে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টা হচ্ছে, এটা কি এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ নিউজ? অনেকে ভাবতে পারেন, নিশ্চয় কমেন্টে লেখছেনও, না গুরুত্বপূর্ণ না, বাট মার্কেটটা এখন ডক্টর ইউনূসময়, সেই কারণে হয়তো আমরা নিউজটা করলাম আর কি। ভালো থাকবেন।